দেখুন, আপনি যখন 30টা সিট সংরক্ষণ করতে গিয়ে আরো 100টা সিটে ক্যান্ডিডেটদেরকে অবমূল্যায়ন করেন, এটা কোন গণতান্ত্রিক রাজনীতির পরিচয়? এটা কোন সাংগঠনিক রাজনৈতিক পরিচয়? এনসিপি একটা নতুন দল, তাকে সারা দেশে প্রার্থী দিতে হবে এবং সেই প্রার্থীরা দলের কথা বলবেন। এভাবে একটি রাজনৈতিক দল দাঁড়ায় বলে আমরা ধারণা করি। আপনি বাকি সবাইকে বাদ দিয়ে 30 জন মানুষকে জামাতের অথবা খেলাফত অথবা ইসলামী শাসনতন্ত্রের সাথে জোট করে ফেললেন, সমঝোতা করে ফেললেন। এটি আমাদের কাছে মনে হয়েছে যে এটি একটি রাজনৈতিক ভুল। এখন দেখুন, সমালোচনা মুখে বলা হয় সমালোচনা শুনতে চাই, কিন্তু সমালোচনা শুনলে যেভাবে রিয়াকশন হয়, ওইটা আমাদের পুরনো রাজনীতির কথা মনে করিয়ে দেয়। দেখুন, আমি বলি, বিএনপির সাথে যারা দল বিলুপ্ত করে যোগদান করেছে সেই দিনও আমি সমালোচনা করেছি। আমি বলেছি বহুদলীয় গণতন্ত্রের কথা বলে অন্য দলকে সুযোগ দেওয়া যে তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে এমপি ক্যান্ডিডেট হওয়া ভালো লক্ষণ না। দেখুন, এনসিপি তো আমাদেরকে বলেছিল তারা নতুন রাজনীতির কথা বলবে, নতুন বন্দোবস্তের কথা বলবে, তারা পুরনো পথে হাঁটবে না। কিন্তু তাদের কাজে আমরা প্রমাণ পাচ্ছি না। এখন আপনি নিজেই বলেছেন, এনসিপি যখন গঠিত হয় শিবিরের একদল নেতা কিন্তু বেরিয়ে গেছে এবং তারা আপ করেছে। তারও আগে দেখা গেছে শিবিরের বেশ কয়েকজন ক্যান্ডিডেট তারা জাতীয় নাগরিক কমিটিতেই ছিল না। কিন্তু আজকে এসে যদি আপনি শোনেন যে নাহিদও জামাতের লোক অথবা তারা জামাতের সমঝোতায় চলে যাচ্ছে, দেখুন এগুলো মানুষের মনে, আপনি শুরুতে যে আলোচনাটা করেছিলেন জনগণ কি পেল, এখানে জনগণের কোনো অবস্থানই নাই। এখানে জনগণকে নিয়েও কেউ ভাবছেই না। এখানে দলগুলো তাদের নির্বাচনী সমঝোতা অথবা জোট করে ক্ষমতায় যাওয়া অথবা স্ট্রং অপোজিশন হওয়া এবং নিজেদেরকে এক ধরনের আম, রক্ষাকবচ হিসাবে দেখার জন্য রাজনীতিটি করছে। দেখুন, এই রাজনীতির ভবিষ্যৎ কিন্তু খুব লম্বা হয় না। আপনি যখন মাঠের রাজনীতি করেন, আপনি যখন জনগণের রাজনীতি করেন, তখন আপনার কিন্তু সাংগঠনিক শক্তিমত্তা কম হতে পারে, কিন্তু আপনার রাজনৈতিক আদর্শ আপনাকে অনেকভাবে উজ্জীবিত করবে, জনগণকে করবে। এখন আমি যদি জামাতের সাথে সমঝোতা করে নির্বাচনে চলে যাই অথবা দক্ষিণপন্থী দলগুলোকে সহমর্মী দল হিসেবে বিবেচনা করি অথবা কিছুদিন বিএনপির সাথে আলোচনা করি সিট নেগোসিয়েশনের জন্য, সুবিধা না পেয়ে জামাতের কাছে যাই, এটা এটা দেউলিয়া রাজনীতির পরিচয়। এই কথা শুনলে তাদের যতই রিয়াকশন হোক, এই কথা আমি বলবো। এবং যেই রাজনীতি দিয়ে অভ্যুত্থানের শক্তিরা শক্তিশালী হতে পারতো, নির্বাচনকে চ্যালেঞ্জ করতে পারতো এবং আগামীতে অপোজিশনে থাকতে পারতো, এমনকি সরকার গঠন করতে পারতো কোনো একদিন। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এনসিপি নারী নেতৃত্বের মধ্যেই প্রথমে আমরা রিয়াকশনটি দেখতে পেলাম। এবং তারা কেউ পদত্যাগ করলেন, কেউ নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করলেন এবং কেউ বললেন এনসিপি ভুল পথে যাচ্ছে। দেখুন, নির্বাচনী সমঝোতা বা জোট নিয়ে অনেক কথা বলা যায় যে আমরা আদর্শিক হচ্ছে না এটি সমঝোতা। আপনার একটা জিনিস মনে রাখতে হবে, 30টি আসনের বাইরে 270টি আসনে এনসিপিকে জামাতের পক্ষে প্রচারণা করতে হবে, এবং দ্যাট ইজ দ্য কন্ডিশন। কারণ হচ্ছে যে জায়গাগুলোতে এনসিপির পক্ষে জামাত নামবে, অন্য জায়গাগুলোতে জামাতের পক্ষে এনসিপি নামবে, তাহলে কি দাঁড়ালো? তার হুম। রাজনীতির পক্ষে আপনি কাজ করবেন না। কাজেই এইটি যত সহজে রাজনীতিবিদরা বলেন, দেখুন নির্বাচন এলে সবচেয়ে প্রথম ধরাশায়ী হয় নীতি নৈতিকতা এবং আদর্শ। এই বাংলাদেশেও এবার তাই ঘটছে এবং এনসিপি জামাত ইসলামী শাসনতন্ত্রের ক্ষেত্রে সেটা আরো বেশি চোখে পড়ছে। হুম। কেননা আমরা ভেবেছিলাম তৃতীয় একটি শক্তি বাজারে থাকবে এবং যাদের উপর আস্থা রাখা যাবে মধ্যপন্থী দল হিসাবে, সেই জায়গাটি এনসিপি দাঁড় করাতে পারলো না। এবং জামাতের যে নারীদের ব্যাপারে অবস্থান অথবা প্রগতির বিপক্ষে অবস্থান, এনসিপিকে দুর্ভাগ্যক্রমে সেই জায়গায় আমাদেরকে দেখতে হবে আগামী নির্বাচনটির জন্য। ফাইনালি জোট ভেঙেছে এরকম ঘোষণাও বিএনপি নাকি দেয়নি। সো বিএনপি অনেক দিন সংসার করেছে, বিএনপি এখনও তালাকও দেয়নি। সেই সংসারে নতুন করে এনসিপি ঢুকেছে, তাদের সংসার সুখের হোক, জামাতের সঙ্গে তাদের দাম্পত্য জীবন ভালো কাটুক এই প্রত্যাশায় দোয়া থাকলো।